দেখো স্নান টান করলাম করে মানে এখন বাড়িতে কাজ ফাজ করলাম, রান্না বান্না করলাম, তো এখন বাজে 12টা। তো বাইরে বেরোবো, তো কিনা ঠাকুর আনতে যেতে হবে, সরস্বতী ঠাকুর। তো চলো যাওয়া যাক। আমি মোটামুটি জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি দেখো, তো চলো যাওয়া যাক। তো গাইস দেখো কুমোরটুলিতে চলে এসেছি। কত কত দেখো মা সরস্বতী একদম ঠাকুরে ভর্তি। তো এখান থেকে আমি ঠাকুর দেখছি। তো দেখো এখান থেকে আমি ঠাকুর নেব। তো দেখো কি সুন্দর সুন্দর, কি সুন্দর লাগছে, কিউট কিউট না ঠাকুরগুলো। তো আমি তো গাইস কোন ঠাকুরটা নিয়েছি তোমরা সেটা পুজোর দিনই দেখতে হবে। তো ঠাকুর নিয়ে চলে এসেছি। এই দেখো সমস্ত কিছু বাজার করে নিয়েছি, যত রকমের ফল এবং মুরগি থেকে চিড়ে থেকে ঠাকুরের পাটালি ফাটালি অনেক কিছু, পুরো ব্যাগ ভর্তি। দেখো এদিকে মটরশুঁটি আছে সিজনে, মানে গোটা সেদ্ধর জন্য সব কিছু, সমস্ত কিছু নিয়েছি। এগুলো তোমরা মানে কি কি নিয়েছি সেগুলো আবার পুজোর সময় ফল টলগুলো তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ারও করবো। তো এখন আপাতত ব্যাগ আজকে আর খুলছি না, কারণ যেহেতু নিয়ে যেতে হবে। এখানে তো পুজোটা করি না, বাপের বাড়িতে করি, যেহেতু ওখানে সবাই আছে, বোনেরা ভাইয়েরা সবাই মিলেই করা হয়, বাড়ির সবাই মিলে। তো দেখো ফল টল কিনেছি, তার সঙ্গে আরো কয়েকটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো গাইজ দেখো সরস্বতী পুজো পড়ার জন্য এই দেখো আমি একটা এরকম শাড়ি নিয়েছি। শাড়িটা রেডি শাড়ি, মানে কুচি আর প্রিন্ট করা আছে। তো ওই ব্লাউজের উপরে যে এইদিকে যে ছবিটা জ্যাকেটটা দেখতে হচ্ছে এটাও আছে। তো ব্লাউজটা দেখো, আর শাড়িটা যখন পরবো তোমরা দেখতে হবে। আর একটা দেখো নিয়েছি, মেয়েও যদি পরে, এটা পৈঠানি। তো এটাও দেখো, এটা মানে কালারটা চেঞ্জ হবে, মানে যেদিকে ঘুরবে কালারটা চেঞ্জ হবে। আর এটা হচ্ছে আমাদের একদম পুচকিটার খুদে সরস্বতী, মানে আমার ছোট মেয়ের জন্য শাড়িটা হাকোবা স্টাইলেও যখন পরবে দেখতেই পাবে। দেখো পুচকি পাড়া একটা ব্লাউজ। আর একটা শাড়ি নেওয়া হয়েছে যেটা, সেটা মেয়ের, ওটাও হচ্ছে মানে কুচি প্রিন্ট করা আছে, মেয়ে নিয়েছে মেয়ের চয়েসে। তো সেটা একটু সেলাই করতে দেওয়া হচ্ছে, ওটা মেয়ে যখন পরবে তোমরা দেখতে পারবে। তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর নিয়ে, সব জিনিসপত্র নিয়ে। দেখো সবাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি একদম কোলে করে ধরে নিয়ে যাচ্ছে, কিছু করার নেই। ঠাকুরের মুখ এখন তোমরা পুজোর দিন ছাড়া দেখতে না, হাফ হাফ দেখা যাচ্ছে। তো এই একটা যে গপুকে নিয়েছে আজকেও, পুরো মানে সব কিছু নিয়ে যাচ্ছি, পিছনটা পুরো মালে ভর্তি। তো চলো যাওয়া যাক। চলে এসছি দেখো, এখানে আপাতত এই কটা ব্যাগ এখন রাখা হয়েছে। আর এইদিকে দেখো ঠাকুর ব্যাগ সব, এই দেখো এগুলো সব এবার খালি কর ব্যাগগুলো। ঠাকুরের মোটকটা খুলে গেছে, আর সিটির নটটা লাগাতে হবে। তো গাইস আমাদের প্যান্ডেলের কাজ চলছে দেখো, এখনো কমপ্লিট করতে পারিনি। তো আমাদের এটা প্রতি বছর ওই বাঁশ বাকারি কী সব বলে সে বানানো হয়। তো ওটা বানানোর জন্য খুবই সমস্যা হচ্ছিলো, মানে সময় পাচ্ছিল না। আমি ধরো এক জায়গা থেকে এক জায়গায় এসে সম্ভব না। তো এটা কালকে বানানো হয়েছে রড দিয়ে, ভাইকে বললাম রড দিয়ে একটু বানিয়ে দিতে পারবি। তো রড দিয়ে ঝাল দিয়ে বানানো হয়েছে। এই দেখো এখনো সব কিছু সাজানো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস আমাদের এখানে এখন এই যে শিকল করা চলছে, হয়তো ওইদিকে লম্বা করে পড়ে আছে, দেখি দে তুলে, দেখি দে জোরটা দিয়ে কাজ চলছে। কোমরে এখন ব্যথাও ধরে গেল আমাদের। তো প্যান্ডেলটা কতদূর কি হয় তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এটা করে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। এখন কখন যে প্যান্ডেলের কাজ শেষ হবে জানি না, যতক্ষণ মানে শরীর চলবে, গাড়ি চলবে, ততক্ষণ কাজ করে যাবো, পরে চল যেটাই। তো কটা বাজবে জানি না, তো চলো দেখা যাক পরে। তো গাইজ দেখো প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে, আপাতত এইখান পর্যন্ত হয়েছে। তো দেখো কাকিমারা করছে, কাকিমা আবার এদিকে তাকিয়ে দেখছে। তো দেখো একদম মানে কি বলবো, অন্ধকার অন্ধকার বাইরেটা। তো ওই কাজগুলো এখন আপাতত একটুখানি চলছে, এখনও কাজ চলবে, অনেক রাত পর্যন্ত কাজ চলবে। কদিকে দেখা যাক কতক্ষণ পর্যন্ত কাজ করতে পারি। তো গাইস আপাতত আমাদের প্যান্ডেল মোটামুটি কমপ্লিট। তো দেখো এই দেখো ঠাকুর বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো প্যান্ডেলের ভেতরটা ফাইনাল লুক। আমাদের টাকচার পুরো লোহার, সব একদম হাতে কারুকার্য আমাদের। এবার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে। তো বাকি সামনের গেট ফের এদিকে সব কালকে দেখাবো। তো চলো আজকে ব্লগটা এখানে মধ্যে, ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই দেখাবে নেক্সট ব্লগে। টাটা।